ডাকসুতে সবশেষ ১৯৯০ এবং জাকসুতে ১৯৯২ সালে জয়ী হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। ৩০ বছরেরও বেশি সময় পর তাদের সামনে সুযোগ এসেছিল ইতিহাসের পুনরাবৃত্তি করার। কিন্তু ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে চরম পরাজয় ঘটেছে বিএনপির এই ছাত্র সংগঠনটির। প্রশ্ন উঠেছে, কেন এই ভরাডুবি? ৯০ আমরা যে ব্যাকআপটা পেয়েছিলাম আমরা মূল দলের থেকে বা আমাদের সাবেক ছাত্রদলের যারা দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে, কিন্তু এবার কিন্তু আমরা সেইভাবে তাদেরকে সেই ব্যাকআপটা দিতে পারিনি। মেকানিজমরা করেছে আর সেই মেকানিজমরা তারা যেটা করেছে সেটা সেই মেকানিজমের কাউন্টারে আমাদের যে মেকানিজম করার কথা ছিল সেই মেকানিজম আমরা করতে পারিনি। রাজনীতিতে একদিকে ছড়িয়ে পড়েছে জাতীয় নির্বাচনের উত্তাপ। ডাকসু জাকসুর ভোট তাকে আরও উস্কে দিয়েছে। তাই ছাত্রদলের এমন ভোট বিপর্যয় মূল দলের জন্য কী ফল বয়ে আনতে পারে তারও চুলচেরা বিশ্লেষণ করছেন সংগঠনের সাবেকরা। শুধু ছাত্রদল না, আপনি দেখেন আরও বেশ কয়েকটা সংগঠনের প্রার্থীরাই কিন্তু নির্বাচন অনিয়ম হয়েছে বা পক্ষপাতিত্ব আছে বলে নির্বাচন বর্জন করেছে। তারপরও যেহেতু একটা ফলাফল ঘোষণা করা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে কিন্তু সেটাকে অভিনন্দন জানানো হয়েছে বা যেখানে আমাদের কাজ করার বিষয় আছে সেটা আমরা আমাদের মূল্যায়নের মধ্যে নিয়ে আসছি। বেসিক পার্থক্য হচ্ছে তারা সাংগঠনিকভাবে তারা এই নির্বাচনকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, কিন্তু আমরা অপর দেখেছি আমরা এই অল্প সময়ের মধ্যে এই গুরুত্ব দিয়ে আমরা সংগঠনকে গুছাতে পারিনি। আমাদের যে ছাত্রদের প্যানেল ছিল, প্যানেলটা আমরা পূর্ণাঙ্গভাবে একটা জাতীয়তাবাদী প্যানেল দিয়েছি। আমরা মনে করি যে আমাদের ছাত্ররা আমাদেরকে ভোট দিয়েছে। প্রশাসনের নির্লিপ্ততা, প্রশাসনের কারসাজিতে, প্রশাসনের কারচুপিতে আমরা নির্বাচনে হেরেছি। ছাত্রদলের বর্তমান নেতৃত্ব বলছে, ডাকসু জাকসু নির্বাচন নিয়ে যথেষ্ট অনুশীলনের সুযোগ তারা পাননি। অন্যদিকে ভোটের স্বচ্ছতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। ছাত্রদলকে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করার জন্য, নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আমাদের নতুন কর্মপন্থা সৃষ্টি করছি, কাজ করছি। এটা নিয়ে আমরা এই পরিকল্পনাগুলো হয়তো অল্প সময়ের মধ্যেই আপনারা দেখতে পারবেন। আমরাই আগামী ডাকসু কিংবা আগামী জাকসু রাকসু বা চাকসুতে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বুঝবে যে ছাত্রদল ছাত্রদের জন্য কী ধরনের ইতিবাচক পদক্ষেপ নিতে পারে, কী ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সাথে সম্পৃক্ত হতে পারে এবং সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে কী ধরনের ভূমিকা রাখতে পারে। সাদিক কায়েম, সহসভাপতি। ডাকসু ও জাকসু দুই নির্বাচনের ফলাফল অনেককে বিস্মিত করেছে। এর থেকে ভবিষ্যতের ইঙ্গিত পেতে চাইছেন বিশ্লেষকেরা। তবে এই ভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো যোগ দেখছে না বিএনপি। তারপরও ডাকসু জাকসু নির্বাচন তাদেরকে আরও সতর্ক হওয়ার বার্তাই দিয়েছে বলে মত নেতাদের। ছাত্রদলকে যারা টেক কেয়ার করছে আর কি বর্তমানে এই প্রজন্মকে, তো এবং তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে এই বিষয়গুলি নিয়ে। তারা যাতে খুব সূক্ষ্মভাবে যে আমাদের যাদেরকে নেতৃত্ব দেওয়া হবে তারা আমাদের দলের আদর্শ লালন করে কিনা এইগুলো দেখে শুনে বুঝে শুনে তাদেরকে পদায়ন করা হবে। তাদেরকে যেন কোনো রকম ব্যক্তিগত পছন্দের অপছন্দের কারণে লাইকিং ডিসলাইক কারণে তাদেরকে অযোগ্য ব্যক্তিদেরকে যদি সেসব গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয় তাহলে আগামী দিনে আমাদের আরও বিপর্যয় আসতে পারে। জয় পরাজয় রাজনীতিরই অংশ। এই আপ্তবাক্য মেনে পরাজয়ের পর কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষপাতী নন নেতারা। তাদের মতে সঠিক রণকৌশল, সে অনুযায়ী প্রস্তুতি ও নেতাদের দায়িত্বশীল আচরণই বদলে দিতে পারে যে কোনো ভোটের হিসাব নিকাশ। আমরা কি পদক্ষেপ নিয়ে তাদেরকে মোকাবেলা করব। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।